السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি দয়া করে আমাদেরকে মুহররম মাসের দ্বিতীয় জুমাতে সলাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসা বসা কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে কলিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গত জুমাতে আপনাদের সম্মুখে যৎসামান্য মুহররম ও আশুরা এর মর্যাদা এবং তার উৎপত্তি এই বিষয়ের উপর যৎসামান্য আলোচনা করেছি। আসলে আশুরা বলা হয় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 4 থেকে 5 জন পয়গম্বরের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাদেরকে বাতিলের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আল্লাহ সাহায্য করেছেন এবং আল্লাহর কাছে তারা দোয়া করেছেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখ অতীব মূল্যবান। ইসলামে রোজা দিয়েছে, রোজা রাখাটা সুন্নাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম, যাকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দিয়েছেন এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছেন ফেরৌনকে তার সেনাবাহী দলসহ লোহিত সাগরে আল্লাহ মূসার জন্য সুড়ঙ্গ পথ সৃষ্টি করেছেন, আর ফেরৌনের সেনাদল সৈন্যবাহিনী সহ একই রাস্তার মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি হচ্ছেন সবরের জরবুল মাসাল। তার মানে পৃথিবীতে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে যে সবর করেছেন তার চেয়ে বড় কেহ আর নেই। আল্লাহ পাক বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান, আমি তাকে পরিপূর্ণ ধৈর্য ধারণকারী বান্দা হিসেবে পেয়েছি। আল্লাহু আকবার। নি'মাল আবদ, আল্লাহ বলে তিনি আমার কতই চমৎকার নেককার বান্দা। সোজা কথা না, সবরের চেয়ে বড় পরীক্ষা দুনিয়াতে আর কিছু নাই। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে তাকে হেফাজত করেছেন। তো আসেন, আম্বিয়া আলাইহিমুস সালামরা কিভাবে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তাদের কত বড় বড় মুসিবতগুলি তাদের ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাদেরকে রেহাই দিয়েছেন, পরিত্রাণ করেছেন। আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে তিনটি ঘটনা বর্ণনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমকে কিছু পরীক্ষা করলাম। ফাআতাম্মাহুন্না, আল্লাহ বলে সে আমার পরীক্ষায়, প্রতিটি পরীক্ষায় পরিপূর্ণ আনসার করেছে, পরিপূর্ণভাবে পাস করেছে। قال إني جاعلك للناس إماما, আল্লাহ পাক বলেন আমি তাকে পুরস্কৃত করলাম, কিয়ামত পর্যন্ত উম্মত মুসলিমের আমি তাকে ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। পরীক্ষা যত বড়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারও কি তত বড়। তার পরীক্ষা কি দেখেন, তার বাড়ি ছিল মুলকে শাম, সিরিয়া। আল্লাহ তাকে একদিন হুকুম করলেন, তুমি তোমার নবজাত শিশু সন্তানকে নিয়ে, তোমার বিবিকে নিয়ে সুদূর মক্কা নগরীতে চলে যাও। আল্লাহ পাইলট প্লেন অর্থাৎ ঘোড়া জিব্রাইলকে পাঠাইলেন। তিনি অনেক কষ্ট করে সিরিয়া থেকে মক্কার জমিনে আসলেন। আসার পরে আল্লাহ পাক বললেন, তুমি এখন তাদেরকে রেখে চলে যাও। নীরব, নিস্তব্ধ, নিথর, মানব শূন্য একটি জনশূন্য স্থান,
একাএকি তার ছেলেকে, তার বিবিকে রেখে আল্লাহর হুকুমে আবার পুনরায় চলে গেলেন। 2-3 বছর পর পর তাদেরকে দেখতে আসতেন। আবার এই ছেলে যখন বড় হলো, আল্লাহ তার কাছ থেকে একটি পরীক্ষা নিলেন, তোমার সবচেয়ে আপন জিনিস আমার নিকট উৎসর্গ করো। এই পরীক্ষা থেকে যখন একটি উত্তীর্ণ হলো, আল্লাহ জালেম সরকার, স্বৈরচারী সরকার নমরুদকে আল্লাহ তার পিছনে লাগাই দিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে তাওহীদের দাওয়াত নিয়ে শুরু হয়ে গেল দস্কাদস্কি। শেষ পর্যন্ত তাকে নমরুদ অগ্নিমণ্ডপে দিল। এখন অগ্নিমণ্ডপটি কিরকম, কিভাবে আগুন জ্বালিয়েছে, এই বিষয়ের উপর যদি বর্ণনা রাখি, আজীব ঘটনা। ওই কাঠগুলি নমরুদ কোত্থেকে সংগ্রহ করেছে এবং ওই কাঠের আগুনের কি জ্বলাতন অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিমণ্ডপে নিক্ষেপ করল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু পরীক্ষা নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন অগ্নিমণ্ডপের অভ্যন্তরীণ একেবারে ভিতরে। আল্লাহ বলে, জিবরাইল তুমি আমার বান্দা খলিল ইব্রাহিমকে বলো, তোমার পক্ষ থেকে বলো যেন আমার কাছে সাহায্য চায়, আমি যেন তাকে এই অগ্নিমণ্ডপ থেকে হেফাজত করি। এখানে একটা কথা বলে রাখি, মানুষ যিনি যত বড়, যার ঈমান যত মজবুত, আল্লাহর কাছে তারা সহজে চায় না। তারা কি বলে, আল্লাহ তো দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবর করে যাচ্ছেন। জিবরাইল গিয়ে বলল, এখন হইতে আগুন লাগাই দিবে, সব কিছু একেবারে রেডি। আমি আপনার কাছে শত শতবার ওহী নিয়ে আসছি, আমার অন্তর কান্নাকাটি করছে, আপনি আমাকে বলুন, আমি আল্লাহকে বলি, আল্লাহ যেন আপনাকে এই নমরুদের অগ্নিমণ্ডপ থেকে হেফাজত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ তার সাথে এমন একটি আচরণ করলেন যেন অপরিচিত লোক। হবে তুমি কি জিবরাইল, যিনি আল্লাহর হুকুমে আমাদের কাছে বার্তাবাহক, পত্র নিয়ে আসো, না আমার ধৈর্যের পরীক্ষার সময়, ঈমানের পরীক্ষার সময় শয়তানের ছন্দবেশে আমার ঈমানকে ধোঁকা দিতে তুমি এসেছো? তুমি কে? জিবরাইল আশ্চর্য। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আমার আল্লাহ অন্ধও নয়, আমার আল্লাহ বহরও নয়, আমার আল্লাহ কানে শোনেন, আমার আল্লাহ চোখে দেখেন। আমি যদি সত্যিই আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি দ্বীনের দাওয়াত দিয়ে থাকি, তাহলে আমার বিশ্বাস, আমার ঈমান মানুষের বানানো অগ্নিমণ্ডপ নবীর পশম পর্যন্ত কখনো আসতে পারে না। আর যদি আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর বিরোধিতা করি থাকি, দ্বীনের দাওয়াত যদি আমার কারণে বিপদগামী হয়ে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীর সামনে, তাদের উম্মতের সামনে লাঞ্ছিত হওয়ার চেয়ে দুনিয়াতে নমরুদের আগুনে জ্বালিয়ে পড়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। আল্লাহু আকবার।
ডক্টর ইকবাল এই ঘটনাকে আমাদেরকে বোঝানোর জন্য ক্যামেরা নিছে। খলিল आतशे नमरूद इबरत खैज है किच्चा तवक्कुल जब खुदा पर हो दुआ भी आर होती है। खलीलो आतिशे नमरूद इबरत खैज है किच्चा तवक्कुल जब खुदा पर हो दुआ भी आर होती है। वो रुतबा इश्क में हासिल कहाँ से हो तुम्हें मजनून जहाँ पर पहुँचने से आग भी गुलजार होती है। अल्लाहु अकबर। की चमत्कार कथा। खलील आतिशे नमरूद আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিমণ্ডপ। ইবরাত খায় কিচ্ছা। হে দুনিয়ার মানুষ, আমাদের জন্য সেখানে রয়েছে অনেক অনেক শিক্ষণীয় বিষয়। কি? তাওয়াক্কুল জব খুদা পর হো। বান্দা যখন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, আল্লাহর উপর নির্ভর হয়ে থাকে, আল্লাহ যা করে আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মেনে নেয়, মুসিবত আসলেও আল্লাহর উপর খুশি, সুখ আসলেও আল্লাহর উপর শুকরিয়া। বান্দা যখন ওই অবস্থায় পৌঁছে যায়, তাওয়াক্কুল জব খুদা পর হো, বান্দার তাওয়াক্কুল, বান্দার নির্ভরতা, বান্দার ভরসা যখন আল্লাহর প্রতি পরিপূর্ণ হয়ে যায়, দোয়া ভি আর হতি হ্যায়, তখন সে বান্দা আল্লাহর কাছে দোয়া করতে লজ্জাবোধ হয়। কেননা আল্লাহ তো দেখতেছে, আল্লাহকে কেন বলবো? খুদি কৌখর বুলন্দ তিনি কে হর তকদীর সে পहिले। ডক্টর ইকবাল বলেন, হবে হে আল্লাহর বান্দা, তুমি তোমাকে ওই স্থানে নিয়ে যাও। খুদি কৌকর বুলন্দ তিনি, নিজের ব্যক্তিত্বকে ওই স্থানে পৌঁছে দাও। কে হর তকদীর সে পहिले, প্রত্যেক কাজের তুমি অগ্রগতি হও। প্রতিটি কাজ তোমার আগে আর কেউ নেই, ওই অবস্থায় পৌঁছে যাও। खुदा बंदे से खुद पहुंचे बता तेरी रजा क्या है। তুমি নামাজের পর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছ, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌস দাও, জান্নাতুল নাঈম দাও, জান্নাতুল মাওয়া দাও। খুদ তুমি আল্লাহকে কথা বলতে হবে না, সেটা তোমার দায়িত্ব না। আল্লাহ যা যা বলেছেন তুমি আল্লাহর হুকুম মতে আল্লাহর ইবাদত করে যাও। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে, বান্দা কোন জান্নাতে তুমি থাকবা আমাকে বলো। জান্নাত তোমাকে আল্লাহর কাছে চাইতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্ট ঈমান, পরিপূর্ণ ঈমান, আল্লাহর প্রতি দৃঢ়তা, আল্লাহর প্রতি ইস্তেকামত, আল্লাহর প্রতি ভরসা পরিপূর্ণ দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ইব্রাহিমকে, আগুনকে, বাতাসকে হুকুম দিচ্ছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, হে আগুন নিভে যাও। আল্লাহ শুধু নিভে যাও এ কথা বলে নাই, কুলনা ইয়া নারু কুনি বারদা, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। তোমার যে অভ্যাস গরম, মানুষকে জ্বালাই পুড়িয়ে ফেলা, সেই অভ্যাস থেকে তুমি পরিবর্তন করো, ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা কেমন? ওয়া সালামান, তুমি এমন ঠান্ডা হও যেন আল্লাহ আল্লাহ আল্লাহ, যেন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের সাথে
টেম্পারেচার অ্যাডজাস্ট হয়, অতি ঠান্ডাতেও মানুষ কষ্ট পায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের সাথে তুমি বায়ু এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে যাও যেন আমার ইব্রাহিম এয়ার কন্ডিশনের মধ্যে আরামে থাকতে পারে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ইব্রাহিম আলাইহিস সালাম যে জিবরাইলকে বললেন, জিবরাইল তো আল্লাহকে বলবে, এখানে তো কোনো শিরিকও নাই, বেদাতও নাই। আপনারা দেখতেছেন না, পয়গম্বর বলতেছে না, আল্লাহ তো দেখতেছে। মাঝখানে তোমাকে কেন ব্যবহার করব? আমার আল্লাহ তো বোবা না, আমার আল্লাহ তো বহরা না, আমার আল্লাহ তো অন্ধ না। যেই ব্যক্তি মুসিবত আসলে যতই বড় হোক এই ঈমান থাকবে, আল্লাহ দেখতেছে, আমি কারো কাছে সাহায্য নেব না, কোনো মাজারেও যাব না, কোনো পীরের কাছে যাব না, কোনো দরগাতেও যাব না, এবং আল্লাহ ছাড়া কারো কাছে আমি সাহায্য প্রার্থনা করব না। আল্লাহ বলে তুই আমাকে এরকম সাহায্য করে, আমার উপর ভরসা করে, গভীর রাতে কান্নাকাটি করে একটা সেজদা দে, এক সেজদায় তোর মুসিবত আমি সবগুলি শেষ করে তোকে জান্নাত দেখাবো। वही सजदा है लायक एहतमाम, कहो जिससे हर सजदा तुझ पर हराम। হাতে বান্দা তো অনেক সেজদা দেয়, আল্লাহর কাছে কেন কবুল হয় না? ডক্টর ইকবাল বলতেছে ওই সেজদা কবুল হয়। वही सजदा है लायक एहतमाम, বান্দা যখন ওই সেজদার মতো সেজদা দেয় গুরুত্ব সহিত আল্লাহর জন্য যদি সেজদা দেয় ওই সেজদা কবুল হয়। হয়তো ওই সেজদা কবুল হয় যে সেজদার কারণে অন্য অন্য সমস্ত সেজদা হারাম হয়ে যায়। তাহলে আমি পীরকে সেজদা করব না, মাজারকে সেজদা করব না, তুলসী গাছকে সেজদা করব না, সেজদা আল্লাহকে করব, মাথা আল্লাহর সামনে নত করব, আর কারোর সামনে করব না। যে ব্যক্তির ঈমান আকীদা দৃঢ় বিশ্বাস এই পর্যায়ে থাকবে, আল্লাহ বলে তারই সেজদা আমি আল্লাহ গ্রহণ করব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষা আমরা যেন পালন করি। আল্লাহ বলে যেখানে যাবি যা, মুসিবত কেউ দূর করতে পারবে না, সময় নষ্ট হবে, কিন্তু আমাকে ধরে রাখো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আমরা যে রোগ 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 বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। পৃথিবীর মধ্যে যারা ধনী পয়গম্বর তার মধ্যে একজন হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। কেমন ধনী বলবো? জিবরাইলের যে ফাঁক আছে ডানা, এই ডানা হাদিসের মধ্যে এসেছে একবার যদি খোলে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত আসমান যেরকম আরেকটা সাত হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালামের ডানার 100 ভাগের 1 ভাগ দূরত্ব লম্বা। আইয়ুব আলাইহিস সালামের 2টা বড় বড় মাঠ ছিল। আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? এই থেকে আমেরিকা যত দূর তত দূর হবে। একটাতে তিনি গম শুকাতেন, আর একটাতে তিনি জব শুকাতেন। পাহাড়ি ছিল তার অগণিত অসংখ্য গরু ছাগল। আল্লাহ হঠাৎ একদিন গরু ছাগলগুলি মেরে ফেললেন। তারপর দিন তার বাড়িটি পুড়ে গেল। এরপরে তার অসুস্থ হলো। তার 7 ছেলে 7 মেয়ে ছিল। অসুস্থতার মাঝখানে কয়েকদিনের মধ্যে 7 ছেলে 7 মেয়ে সবাই মারা গেল। তার শরীরে এমন একটি রোগ হলো, চামড়ার উপর
কিছুক্ষণ পরে এগুলো ফুসকা রোগের মতো ফেটে গিয়ে পানি বের হতো এবং এই পানিগুলি এত দুর্গন্ধ, শত শত মাইল পর্যন্ত কোনো মানুষ চলাফেরা করতে পারত না। মানুষের বমি আসতো, পেট থেকে যা আছে সবকিছু বের হয়ে যেত। এলাকাবাসীরা চিন্তা করলেন, উনি একজন বড় পয়গম্বর, বড় বুজুর্গ, আমরা তো তাকে সেবা না করে পারি না, এখন কেমনে সেবা করব? তার সেবা করতে যদি যাই আমরাও তো মৃত্যুবরণ করব। তখন এলাকাবাসীরা সবাই একটি চাদরের মধ্যে তাকে নিয়ে নিজ স্থান থেকে গভীর অরণ্য জঙ্গলে নীরব নিস্তব্ধ এলাকায় তাকে রেখে আসলো। তার বিবি ছিল এক পয়গম্বরের মেয়ে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মেয়ে। আল্লাহু আকবার। লাইয়া বিনতি ইউসুফ, নামটা বলেন তো? লাইয়া বিনতি ইউসুফ, পয়গম্বরের মেয়ে তো, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে। তিনি তার প্রথম স্বর্ণ চাঁদি সম্পদ যা ছিল সেগুলি আস্তে আস্তে বিক্রি করে তার কাছে খাওয়া দাওয়া দিত। অনেক দূরে তিনি মুখ বন্ধ করে খাবারগুলো রেখে আসত। এইভাবে যাওয়া আসা 3 বছর হলো। এখন তার কাছে আর কোনো সম্পদ নেই। তখন তিনি এক বাড়িতে চাকরানি নিল, এক বাড়ির চাকরানি হলো। আল্লাহু আকবার। তাদের সাথে চুক্তি করলো, আমি কাজ করব, আপনারা আমাকে আমার খাওয়ারটা দিবেন, আমি এখানে খাবো না। কাজ করে যা খাবার দিতেন তিনি তার কাছ থেকে কিছু লোকমা খেতেন, আরগুলি হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দিয়ে আসতেন। এইরকম আসা যাওয়া 7 বছর হয়েছে। একদিন তিনি তার স্বামীকে দূর থেকে বললেন, এ আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আপনার রোগ ভালো করে দে। হয়তো তুমি তো আমার বিবি, আমাকে একটু বলো, আমার বয়স কত? হয়তো ৭৭ বছর। আমার রোগের বয়স কত? হয়তো 7 বছর। তো রোগের তুলনায় আমি তো 70 বছর ভালো ছিলাম, সুস্থ ছিলাম, খাওয়া দাওয়া করছি। আল্লাহ যদি আমাকে উল্টা বলে, আইয়ুব, অসুস্থতার তুলনায় সুস্থতা তো তুমি অনেক বেশি পেয়েছ, আল্লাহকে কি বলবো? আল্লাহ 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 আল্লাহ। বিবি চলে গেল। তার মনে কথাটা আসলো। গভীর রাতে ওযু করে আল্লাহকে দিল ফোন, একটা বার্তা পাঠালো, কি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু। আল্লাহ ঘটনাটি বর্ণনা করতেছেন এক আশ্চর্য ভঙ্গিতে। আল্লাহ বলে, স্মরণ করো ও দুনিয়ার মানুষ, আমার আইয়ুবকে যে আমি অসুখ দিয়েছিলাম, তিনি আমার কাছে কেমনে দোয়া করেছেন। তিনি কি শুকনোভাবে, কি বাইপাস করে অল্প শব্দে আল্লাহর মনটি এমনভাবে গলাইয়ে দিলেন, আল্লাহ আর সহ্য করতে পারলেন না। কি বললো? ওয়া আইয়ুব, আল্লাহ বলে, আমার আইয়ুব ইয নাদা রাব্বাহু, তিনি যখন আমাকে ডেকেছিলেন, কি বললেন? আন্নী মাসসানিয়াদ দুরর। আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনি আল্লাহকে বলেন, হে আল্লাহ, কষ্ট যা মানুষকে তাড়না দেয়, এই ধরনের কিছু কষ্ট আমার পাশে এসে অবস্থান নিয়েছে। দেখেন, আমার শরীরে অসুখ হয়েছে কথা বলতেছে না, কষ্টদায়ক বস্তু আমার আশেপাশে অবস্থান নিয়েছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আল্লাহ, আপনি তো
দয়ালুদের মধ্যে সবচেয়ে বড়। কি বললেন? আপনি তো দয়াবানদের খুব দয়াবান, আপনি দয়াবান এ কথা বলতেছেন না। বাস, তার কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, কারণ দোয়ার ভঙ্গিমা ভিন্ন রকম। আল্লাহ কি বললেন? ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি, আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, তার পরিবার পরিজনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ফিরিয়ে দিলাম। রাহমাতাম মিন ইনদিনা, সেই পরিমাণ আরো সম্পদ বাড়িয়ে দিলাম। ওয়া যিকরা লিল আবিদিন, আল্লাহ বলে আমার বিশেষ রহমত যারা আমার ইবাদতকারী, আমার উপর ধৈর্য ধরে আমি তাদেরকে এই পুরস্কৃত করি। দেখেন কিভাবে তার দোয়া কবুল হলো। আল্লাহ পাক জিবরিলকে পাঠালেন। আল্লাহ বলে আমার আইয়ুবকে গিয়ে বলো, সেই যেখানেই বসা আছে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করবে। ওরকম বিরিগিলিকা কোরআনে আছে। আল্লাহ বলে তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে বলো, দেখবা একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনারেল বিশুদ্ধ পানির ইয়াম্বু ইয়ানাবে উষা উঠবে। প্রথমে সে খাবে, ওই পানি দিয়ে গোসল করবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এক জোড়া সুন্দর কাপড় পাঠিয়ে দিল জান্নাতের। তিনি আল্লাহর হুকুমে পায়ের গোড়ালি যখন মাটিতে মারল, সঙ্গে সঙ্গে জমিন ফেটে পানি বের হয়ে উপরের দিকে উঠতে লাগলো। এইভাবে গাল দিয়ে খেলো আর গোসল করলো। ওই পোশাকটি পরে বসা আছে, তার বিবিকে প্রতিদিন যায়। ওদিন গিয়ে দেখতেছে নির্দিষ্ট স্থানে লোকটি নেই। কিছু দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর একেবারে ফিটফাট কাপড় পরে এক ব্যক্তি বসা। হযরতে লাইয়া বিনতে ইউসুফ তার বিবি কান্নাকাটি শুরু করে দিলেন, হে আল্লাহর বান্দা, এখানে একজন অসুস্থ রোগী থাকতো, আমি তার সেবা করার জন্য প্রতিদিন আসতাম, একটু বলো সে কোথায় চলে গেছে? কোন বাঘ তাকে নিয়ে গেছে? কোন বনের হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলেছে? আপনি কি তাকে দেখেছেন? আমি আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তখন তার বিবি কেঁদে দিল, হে আল্লাহর বান্দা, আমার সাথে উপহাস করবেন না, মস্কারি করবেন না, ঠাট্টামি করবেন না। আপনি বলুন আমি ধৈর্য ধারণ করতে পারছি না। উনি আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, সে কোথায়? সে তো আপনি নয়। তুমি কান্নাকাটি করো না, শোনো, আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। তুমি যে আমাকে বলেছিলে আল্লাহর কাছে দোয়া করতে, আমি গত রাত দোয়া করেছিলাম। আল্লাহ জিবরিলকে পাঠিয়েছেন, এই আমাকে বলেছেন মাটিতে আমার গোড়ালি নিক্ষেপ করো। আল্লাহ একটা এই দেখো জমজমের কুয়ার মতো পানির উৎস উঠেছে, আমি খেয়েছি, গোসল করেছি, আল্লাহ আমার জন্য কাপড় পরিয়েছে। তুমি চিন্তা করো না, আমিও তোমার স্বামী। আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছে? আমি তাকে রক্ত ভালো করলাম, মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, তার অসুস্থতার সময় তার ছেলে সন্তান যারা দুনিয়া থেকে মারা গিয়েছেন, যাকে যেখানে খবর দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করে দিয়েছেন।
আল্লাহ 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 আল্লাহ, রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ পাক বলেন এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া যিকরা লিল আবিদিন, আল্লাহ বলে ইবাদতকারীদের জন্য এটা বিরাট একটা উপদেশ। দেখেন আল্লাহ কিভাবে ওয়ামিসলাহুম মাআহুম, আল্লাহ বলে তার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ ডাবল করে দিয়েছি। কেমনে? প্রথমে বলছিলাম তার দুইটি মাঠ ছিল, এক মাঠে গম আর এক মাঠে জব তিনি শুকাতেন। আল্লাহ বলে তুমি তোমার মাঠে যাও। আল্লাহ আসমান থেকে মেঘকে হুকুম করলেন এক মাঠে স্বর্ণের টুকরা বর্ষণ করো, আর এক মাঠের মধ্যে মুক্ত বর্ষণ করো। আল্লাহ স্বর্ণ দিয়ে মুক্ত দিয়ে বৃষ্টির মতো পরিপূর্ণ মাঠটি ভর্তি করে দিলেন। এক, এবং তার বিবিকে আল্লাহ এমন যৌবন শক্তি দান করলেন, আবার একই বিবির ঘরে আবার 7 জন মেয়ে 7 জন ছেলে হলো। তাহলে আগের 7 জন 14 জন, এখন 14 কজন হলো? 28 জন। দেখছেননি আল্লাহ বান্দাকে যখন পুরস্কৃত করে কিভাবে করে? তো তিনি কেমনে পেল? তিনি কি মুসলমানের দরবারে দোয়া করছে নাকি? নাকি তার চাইতে আরেকটা বড় পয়গম্বর আদম আলাইহিস সালাম রসুলে দিয়ে দোয়া করছিল? নাকি নূহ আলাইহিস সালাম রসুলে দিয়ে দোয়া করছিল? আল্লাহর কাছেই তো এমনভাবে দোয়া করছে, আল্লাহ আমি অসুস্থ হয়েছি আমাকে ভালো করে দাও, এ কথা বলো নাই। রক্ষক যা মানুষকে কষ্ট দেয় আমার পাশে ঘুরে করছে। আল্লাহ তুমি তো এমন দয়াবান, তোমার চেয়ে বড় দয়াবান তো আর কেউ নাই। তাহলে বুঝে যায় বান্দা যত বড় মুসিবতে পড়বে ডাকবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলে দেখো না, তারপরে আমি আল্লাহ কি করতে পারি। এখন আসেন ইউনূস আলাইহিস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ কি বলেন? ওয়াজান্নুন, স্মরণ করো মাছওয়ালার কথা। দেখছেননি আল্লাহ বলে স্মরণ করো কার কথা? মাছওয়ালার কথা। আরবি ভাষা বুঝতে হবে। কোন মানুষ যদি মাথার উপর কলা নিয়ে বিক্রি করতে যায়, পিছন থেকে কেউ যদি কিনতে চায় কি বলে? ও কলা। আরবিতে এরকম শব্দ ব্যবহার হয়েছে। অথবা এ আম। ওয়াজান্নুন, আল্লাহ বলে স্মরণ করো মাছওয়ালার কথা। ইয যাহাবা মুগাযিবান, কুরআনুল কারীমে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ 2 নামে ডেকেছেন। সাহিবুল হুত, হুত মানেও মাছ। ওয়াজান্নুন, জন্নুন বলা হয় যারা মাথার উপর মাছ বিক্রি করে। আল্লাহ বলে মাছওয়ালার কথা স্মরণ করো। ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, তিনি যখন ক্রোধে রাগান্বিত হয়ে তার নির্দিষ্ট নবুয়তের এলাকা এবং তার উম্মতকে রেখে চলে গেলেন। ঘটনাটি বুঝতে হবে। মৌসুল একটি শহর, ইরাকে পড়ছে। নিনওয়া ওই মৌসুল শহরের পাশে একটি জায়গার নাম। ওই এলাকার জন্য আল্লাহ কাকে নবী করে প্রেরণ করেছিল। আল্লাহ যেই নবীকে যেখানে পাঠিয়েছেন মনে করবেন সেই এলাকার লোকেরা বেশি করাপ্টেড, খারাপ ব্যক্তি, যার জন্য নবীকে প্রেরণ করে
আল্লাহ বলে আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকা, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন হৃদয়, ভারী পাথরের মতো শক্ত দিল, শিরিকের আড্ডা, পাথর যেরকম ভারী তাদের শিরিকও তত ভারী, আর তাদের হৃদয়ে নেফাক। আল্লাহ বলে আরব জাতি, সেই জন্য সেখানেই প্রেরণ করেছেন সৈয়দুল আম্বিয়া, যিনি নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যেখানে রোগ যত বড়, ডক্টরও সেখানে তত বড় পাঠাতে হবে। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাযিবান, হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে বারবার বুঝালেন শিরিক করবে না, সিজদা দিবে না, কুফরি করবে না, বেদাত করবে না। একজন নবী যখন জমিনে পা রাখে, তখন নবীর মুখ দিয়ে প্রথম যে শব্দ বের হয়, ইয়া কওমি আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবী যখন তার পা মাটিতে রাখে, প্রথম হচ্ছে উম্মতের প্রতি দাওয়াত একটা, আমি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত আল্লাহরই করবে। ইবাদত কার করবে? ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের বিরোধিতা করবে। তাগুত বলা হয় যারা আল্লাহর ইবাদত করে না, যারা নাস্তিক, আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরা আইন বানায়। যে আইন কোরআন শরীফে আছে, আল্লাহ বলে চুরি করলে হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলে আমি তো সংবিধান দিয়ে দিছি, যে চুরি করবে নারী পুরুষ উভয়কে হাত কেটে দাও। একজন মানুষ যদি চুরির দায়ে আমাদের দেশের বড় কোম্পানি অথবা বড় নামজাদা মানুষ, বিএসআরএম, কেএসআরএম, আবুল বিড়ি, এই ধরনের মানুষ যদি চুরি করে একটা মানুষকে যদি একটা হাত কেটে দেয়, তাহলে ভয়ে বাংলাদেশে আর কেউ চুরি করবে? এই লোকটা হাত কেন কাটা হয়েছে? চুরির দায়ে। দেখছেন নি, ইসলাম সন্ত্রাস দমনের জন্য বেশি কষ্ট করে না। একেবারে ইসলামের আইনগুলি যদি প্রয়োগ করা হয়, এত বেশি কষ্টের দরকার নেই, এত রেবের প্রয়োজন নাই, এত পুলিশের প্রয়োজন নেই। যাক, আল্লাহ বলে চুরি করলে হাত কাটো। আর ব্রিটিশ আইন করেছে আমাদের দেশে, সেই আইন এখনো পর্যন্ত পার্লামেন্টে বহাল। চুরি করলে ছুরি বেঁধে তার শাস্তি। লালদিঘির পূর্বের কারাগার। তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা নিজেরাই আল্লাহর আইন থাকা অবস্থায় নিজেরাই আইন বানায়, আল্লাহ বলে তারা তাগুত। তারা কি? তাগুত। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ সূরা আয়াতুল কুরসিতে বলেন, যারা তাগুতকে যতক্ষণ পর্যন্ত অস্বীকার করবে না, ততক্ষণ তারা আল্লাহর উপর যে ঈমান এনেছে তা বাস্তবায়িত হবে না। ওয়ামান ইয়াকফুর বিত-তাগুত ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ভিন্ন দিকে চলে যাচ্ছি। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে রাত দিন বুঝালেন, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও। তারপরেও কার কথা কে শুনে? তারপরেও কার কথা কে শুনে? আমার ওয়ার্ড নিজাম রোডে বাংলাদেশের একজন ধনী মারা গিয়েছেন। বউয়ের ক্যান্সার হয়েছে 3 বছর, মাউন্ট এলিজাবেথে মারা গিয়েছে গত বুধবার, এখনো আনে নাই। কয়েকশো কোটি টাকা খরচ করা তাদের জন্য কোনো ব্যাপার না। এখন দেখতেছি বাসাতে যে প্যান্ডল করে রাখছে, প্রধানমন্ত্রী আসলে যেরকম
গত 3 দিন ধরে হুজুররা যাচ্ছে, দাওয়াত করতেছে, কাচ্চি বিরিয়ানি পাকাচ্ছে, সবাই খাচ্ছে, আর আত্মীয় স্বজন যত আসতেছে সবাই আসতেছে, এমন আসি বসে, শুধু গপ্প করে লোকটা ভালো ছিল, হ্যাঁ রে আফসোস। এর পরে 15-20 রকমের মেনু, বসে খাওয়া দাওয়া চলতেছে। তো কোথায় চলে গেল ইসলাম? চিন্তা করতেছি, এই আলেমরাও কখনো বলতেছে না যার বাড়িতে মানুষ মারা যায় ইসলাম বলে তার জন্য বেদনার সময়, দুঃখের সময়, আর জিয়াফাতু সুরুরুন, খাওয়া দাওয়া হয় খুশি অবস্থায়, দুঃখের সময় নয়। এই জন্য মানুষ মারা গেলে 4 দিন পর্যন্ত শোক প্রকাশ করা, তাদের বাড়িতে খাওয়া দাওয়া রান্না না করা ইসলাম বলে উত্তম। যদি কোনো আত্মীয় স্বজন খাওয়া দাওয়া আনে, এখন কি করে, আত্মীয় স্বজন আনলেও শুধু তাদের পরিবারে যা আছে তাদের জন্য আনবে। এখন অনেকেই এমন আত্মীয়তার বন্ধন হয়ে যায়, একেবারে গরু ভবে করে ট্রাকে নিয়ে যায়, তারাও খায়, এটা হয়ে যাবে পিকনিক। কথা বুঝেন? মানুষ মারা গেলে আপনি কি করবেন? বড় বড় মাদ্রাসায় করতেছে, বড় আলেম একজন মারা গেলে তার জানাজায় লোক হচ্ছে 1 লাখ 2 লাখ। এখন তারা কোথায় যাবে? মানুষেরও গরু দিয়ে দিচ্ছে, তারা জবে করে দিচ্ছে। তো ইসলাম যদি মাদ্রাসাতেও না থাকে আর কোথায় থাকবে? আমি আমার বইয়ের জন্য জনতা পড়বো, 1 ওয়াক্ত ভাত না খাবো, হোটেল না পেলে জনতা না পড়ে, জনতা পড়ে আমি না খেয়েই চলে আসবো। মুর্দার বাড়িতে খাওয়ার জন্য তো ইসলাম বলে নেই, ইসলাম বলেছে সে খাওয়া নিষেধ। এখন মাদ্রাসায় করছে, আপনি কাকে আর বুঝাবেন ইসলাম? দরিয়া মে লাগে আগ বুঝায় নেহি শক্তি। আগুন লাগলে আমরা ফায়ার ব্রিগেড ডাকি। এখন ফায়ার ব্রিগেড গাড়ি আসার সময় যদি ফায়ার ব্রিগেড গাড়িতে আগুন লেগে যায়, আপনি কি করবেন? সাগরে যদি আগুন লাগে, এই আগুন তো নিভাতে পারবেন না। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বই দেওয়ার জন্য বুঝালেন, এই 2 দিনের মধ্যে যদি তোমরা যে গুণে করতেছ ওই গুণে থেকে ফিরে না আসো, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবে। আলটিমেটাম দিয়ে দিল। 1 দিন 2 দিন আলটিমেটামটা দিল তুমি তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে না। এখন তারা কি করছে? ইউনূস আলাইহিস সালাম তাদেরকে আলটিমেটাম দিয়ে চলে গেল। এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে তিনি অবস্থান করতেছে, তাদের অবস্থা কি পর্যবেক্ষণ করতেছে। তারা কি করলো? এলাকাবাসী, মুরব্বী, বুদ্ধিমান ব্যক্তিরা সবাই একত্রিত হয়ে, হবে না, আমাদের নবী যখন চলে গেছে অবশ্যই মুসিবত আসবে, আমরা কেউ রেহাই পাবো না। এখন একটা কাজ করি, তিনি তো চলে গেছে, আর কোনো উপায় নেই, আমরা কি করতে পারি? হয়তো একটা কাজ করো, গরু, ছাগল, বেড়া, উট, আমাদের ছেলে যারা ছোট ছোট বাচ্চা, এলাকাবাসী সবাই গভীর জঙ্গলে চলে গেল, তাদের ছেলে মেয়েদেরকেও নিয়ে গেল। সালাতুল ইস্তিসকা হাদিসে আছে, যখন মুসিবত হয়, বড় মুসিবত, তখন বড় মাঠে গিয়ে পুরানা কাপড় পরে ছোট ছোট 5 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, এদেরকে নিয়ে, যারা গরু ছাগলের বাচ্চা ছোট ছোট মার কাছ থেকে দুধ খায়, এদেরকে এক জায়গায় বেঁধে রাখবে এবং মা বাপকে এক জায়গায় বেঁধে রাখবে দূরে, যেন কেউ কারো পাশে যেতে না পারে। তখন ওরা যখন ক্ষুধার কারণে খাদ্যাখাদি করবে, আর পুরুষেরা গিয়ে আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকা, মুসিবত দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, সিজদায় করবে। ওই এলাকাবাসী কি করলো? তাদের লক্ষ লক্ষ ছেলে সন্তান ছোট যেগুলি, ওদেরকে নিয়ে গভীর পাহাড়ে চলে গেল। গরু ছাগল ছোট বাচ্চা এদেরকে নিয়ে চলে গেল। গরু ছাগলের বাচ্চাদেরকে এক জায়গায় বেঁধে রাখলো এবং একটি জায়গায় সমস্ত বাচ্চাদেরকে একসাথে রেখে দিল। বাচ্চাদের কান্নাকাটি, এখন গরু ছাগলের বাচ্চারা দেখতেছে এই মানুষের বাচ্চারা কাঁদতেছে, ওদের মা বাপরা কোথায়? এদের কান্নাকাটি, আওয়াজ, পাহাড়ের মধ্যে অদৃশ্য চিৎকারের সৃষ্টি হয়ে গেল। পুরো জাতি আর একটু দূরে গিয়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে তওবা করতেছে, আল্লাহ আমাদের নবী চলে গেছে,
আল্লাহ রে আমাদেরকে আলটিমেটাম দিয়েছে, এখন তো আমরা একটু মুসিবত দেখতেছি, আমরা তওবা করতেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তারা যখন খাদ্দাঘাটি করলো আল্লাহ তাদেরকে মাফ করে দিল। আল্লাহু আকবার। এই জন্য একটা আমল আছে, কোনো যদি বড় মুসিবত হয়, আপনি ছোট বাচ্চা যদি বাসায় থাকে, মায়ের পাশে নামাজের মুসল্লার পাশে আপনি রাখবেন, সে খান্দক মৃত্যুবরণ করবে না তো, আপনি গভীর রাতে কান্নাকাটি অবস্থায় জুড়ে হাত সালাতুল হাজত নামাজ পড়বেন। অথবা এমন জায়গা যদি থাকে বেশি রোদ পড়তেছে, সেখানে মানুষজন নাই, সেখানে বাচ্চাটাকে শুয়ে দিবেন, হাদিসে আছে। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, গরম যখন পড়বে, কষ্ট পাবে, বাচ্চা কাঁদবে, তখন আপনি আল্লাহর কাছে যখন মোনাজাত করবেন, বাচ্চার কারণে আল্লাহ আপনার মোনাজাত কবুল করে তওবা কবুল করবে। এখন ইউনূস আলাইহিস সালাম শুনলো, আযাব আসেনি, তারা আল্লাহর সাথে কাজ করে ফেলছে। এখন তিনি চিন্তা করতেছে, ওই এলাকাতে একটা নিয়ম ছিল, একবার যদি একটা মানুষ মিথ্যে প্রমাণিত হয়, এলাকাবাসীরা তাকে হত্যা করে ফেলত। কি করত? তখন তিনি চিন্তা করলো, আমি কি যাব না ভিন্ন জায়গায় যাব? তিনি ইজতিহাদ করলেন। এই ইজতিহাদ গবেষণা হবে না, যদি আমি যাই তাহলে আমার কথা মিথ্যে প্রমাণিত হবে। এখন তো তাদের উপর গজব আসে নাই, তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে। তখন তিনি অন্য একটি জায়গায় চলে যাওয়ার জন্য হিজরতের নিয়ত করলেন। হিজরতের নিয়ত করে উঠলেন নৌকাতে, একটা নৌকায়। ওই নৌকার মাঝি আরো লোকজন নিয়ে পারাপার করছে। সাগরের মাঝখানে যখন গেল, সবুজ সাগর, তখন মাঝি বললেন, নৌকার অবস্থা খারাপ, এখানে বলি দিতে হবে। সে এলাকার নিয়ম ছিল। নৌকা ধরে ফেলছে, বিরাট মুসিবতে পড়ছি। তখন মানুষেরা বলে, লটারি দাও। কেউ তো সব ইচ্ছায় আর জাপ দিবে না, লটারি দিল। এখন লটারি যখন দিল, নাম উঠছে ইউনূস আলাইহিস সালামের। কার? ইউনূস আলাইহিস সালাম বুঝি বলছে, আমি আল্লাহর পরীক্ষায় পড়ছি, নবী তো। লোকেরা বলতেছে লটারি বল হয়েছে। এরকম আল্লাহর নবী, বড় বুজুর্গ, জীবনে জড়িয়ে এক জর্রা গুনাহ করে নাই, এমন কেন নাম হবে? তরম্বিত মাঝে বলে, ভাই তাড়াতাড়ি করো, মুসিবত ঘনিয়ে আসছে। আবার লটারি দিল, ফাসাহা মাহমুদ হাসিন, দ্বিতীয়বারও তার নাম উঠল। লোকেরা বলে, না, লটারি মিথ্যে হচ্ছে, ভালো করে আরেকবার দাও। তৃতীয়বার দিল, তার নাম উঠছে। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারছে, নিজের জুব্বাকে নিজে ছিঁড়ে সাগরের মধ্যে দিল ঝাঁপ। আল্লাহ হুকুম দিল এক মাছকে, সেই মাছটি ছিল আল্লাহু আকবার। এই মাছের নাম ছিল, হাদিসে আছে, আরশ। যত দরিয়াতে মাছ আছে সব মাছের চেয়ে বড় মাছ। এখন আপনাদেরকে কেমনি বুঝাবো? গত 12 বছর আগে হঠাৎ করে সেন্ট মার্টিনে সাগরের ঢেউ একটা মাছ উঠছে। সকালবেলা লোকেরা দেখতেছে, হঠাৎ করে এখানে একটা পাহাড় করতে আসছে। লোকেরা দেখতে গেছে, দেখতেছে নিচ থেকে ইঞ্জিনিয়ার গিয়ে মাঝে দেখলো মাছটার উচ্চতা 50 ফিট। কফিট মহস্য গবেষকরা গবেষণা করে দেখলো, এই মাছের এক বেলার খোরাক, এই মাছের এক বেলার খোরাক হচ্ছে প্রায় 12,000 কেজি ছোট মাছ। কত কেজি? 12,000 কেজি। এবং আরেকটা জিনিস ভুলে গেলাম, এই মাছটার ওজন কত? এটা তো কোনো বড় মাছ না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, কি দিলেন? দরিয়ার এক বড় মাছ। আল্লাহ বলে, হঠাৎ তোরা তুমি সাগরের ওই জায়গায় গিয়ে অবস্থান করো। আল্লাহর হুকুম পাওয়ার পর মাছ সাগরের পানিকে ফেটে অতি তরম্বিত ইউনূস আলাইহিস সালাম পড়ার সাথে সাথে তাকে তার গোডাউনে নিয়ে দিল। আল্লাহ বলে, খবরদার, আমার ইউনূস তোমার পেটের মধ্যে 5 স্টার হোটেল, তোমার
তোমার পেটকে আমি আল্লাহ বুর্জ খলিফা, দুবার 5 স্টার হোটেল বানিয়ে দিলাম। খবরদার তাকে খেও না, তাকে কিছুদিন রাখো এবং সাগরের গভীর দেশে দেশে তাকে গমন করো। लामका पर घर बनाया यार ने, दर बदर परते शिकाया यार ने, लामका पर घर बनाया यार ने। আল্লাহ 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 আল্লাহ। এই মাছ ইউনুস আলাইহিস সালাম ঢুকার পরে দেখতেছে বিশাল অবস্থা, মাছের ভিতরে এত বড় রুম, এত বড় জায়গা। আমি ইউনুসের মতো 210,000 মানুষ তো এখানে আরো সম্ভবে। এই মাছ তাকে নিয়ে হাদিসে আছে পৃথিবীর 3 ভাগের 4 ভাগের 3 ভাগ কি পানি, শুরু থেকে শেষ পর্যন্ত। এই দুনিয়াতে যেরকম পাহাড় আছে, সাগরেও পাহাড় আছে। আমাদের কেসারমের শাহজাহান সাহেবের 26টা জাহাজ আছে। এগুলি এক একটা জাহাজের দাম 1,000 কোটি, 800 কোটি, 900 কোটি। এগুলি আসলে আমাকে প্রথমবার আমাকে তোলায় ওই সাগরের মাঝখানে কুতুব দিয়ে চ্যানেলে গিয়ে উঠতে হয়। এগুলো এক একটা জাহাজ হচ্ছে 80,000 টন, 70,000 টন, এত বড় বড়। আরেক দুনিয়া। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখতেছে না, তো জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করি, মা আমরা তো জাহাজ যে চালাই, এখানে অনেক বড় বড় পাহাড় আছে, বড় বড় মাছ আছে, এগুলো আমরা দূর থেকে যন্ত্র দিয়ে দেখি, তখন সরাই আমরা কোন দিক দিয়ে যাব, এই জাহাজ উচ্চতা কত দূর, পানির নিচে কত দূর, এখানে চলাচলের আমাদের নির্দিষ্ট রাস্তা আছে। পাহাড়ে যেরকম বন, এখানে হাজার হাজার গাছ আছে, এটা আরেক জগৎ পানিতেও। ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছ গভীর সাগরের মধ্যে বেড়াচ্ছে। তিনি দেখতেছে যত গাছগাছালি আছে তারা সবাই আল্লাহর জিকির করতেছে, যত পাথর আছে পাথরও আল্লাহর জিকির করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম কিছুদিন পর তার একটা হুঁশ আসলো, আল্লাহর কাছে এমন একটি দোয়া করলো যে এই দোয়া পৃথিবীতে তার পূর্বে আর কেউ করে নাই। আল্লাহর কাছে হাত তুললো, হে আল্লাহ, কি বললো? লা আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। প্রথমেই পরিষ্কার করতেছে আল্লাহ ইলাহা, তুমি ছাড়া আমার ইবাদতের মালিক আর কেউ নাই। আল্লাহ পাক বলেন ফানাদা ফিজ যুলুমাত, গভীর ফানির অন্ধকার থেকে আমার ইউনূস আলাইহিস সালাম আমাকে ডাক দিলেন। 3 অন্ধকার, এক ছিল অমাবস্যার রাত, অমাবস্যার রাতের মধ্যে অন্ধকার এমনি বেশি হয়, আরেক ছিল পানির ভিতর অন্ধকার, এটা আরো বড় অন্ধকার, আরেক ছিল মাছের পেটের ভিতর, সব মিলে 3 অন্ধকার। তো অন্ধকার ফানাদা ফিজ যুলুমাত, আল্লাহ পাক বলেন গভীর অন্ধকারের ভিতরে তিনি আমাকে ডাক দিলেন। কি বললেন? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া আমার ইবাদতের মালিক আর কেউ নাই। ইল্লা আনতা, শুধু আছেন আপনি, সুবহানাকা, আপনি আল্লাহ পাক পবিত্র, আপনার কোনো দোষ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিশ্চয় নিশ্চয় জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ আমি গুনাহ করেছি, আমি বড় জালেম, আমার চাইতে বড় জালেম আর নাই, তুমি আমাকে ক্ষমা করো। এই কথা বলার পরে আল্লাহর কাছে একটা উসিলে দিছে। কি বললেন? হবে আল্লাহ, গভীর সাগরের ভিতর আমি এমন একটা কাজ করছি যে কাজ আমার পূর্বে আর কেউ করে নাই, মনে হয় আমার পরেও আর কেউ করতে পারবে না। আমি মাছের পেটের ভিতর, গভীর সমুদ্রের ভিতরে, মাছের পেটের ভিতরে আমি তোমার জন্য মসজিদ বানিয়েছি। এই মাছের ভিতর আমি
ডেলি আল্লাহ তোমার জন্য বারবার সালাত আদায় করেছি, এই মাছের পেটের মধ্যে আমি মসজিদ করেছি, এরকম মসজিদ কারো পক্ষে করা সম্ভব নয়, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। দেখ, তাকে রেহাই দিলেন। আল্লাহ পাক কি বলে, ফাস্তাজাবনা লাহু, সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ তার মুসিবত দূর করে দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদেরকে এভাবে উদ্ধার করে থাকি। এই আয়াতে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যদি কেউ এত বড় মুসিবতে পড়ে, আল্লাহকে যদি ডাকে, খতমে ইউনূসের দাওয়াত আছে না, আপনারা বলেন না? বিভিন্ন হুজুরদের কাছে সিনবিসি থাকে, পাথর থাকে। এটা হচ্ছে দুনিয়াতে যত বাটফারি আছে সব বাটফারের 1 নম্বর বাটফারি। সবাই ঘুরি বসে একটা একটা এভাবে চালিয়ে দেয়, ফরেও না করো, একবার ফরিও 5টা পরে। আমি পড়ছি তো, আমি এরকম করছি, এই জন্য আমার অভ্যাস। প্রথম জীবনে 1985-তে আমি এই মসজিদের ইমাম হই। প্রথম খতমে ইউনূসের দাওয়াত করি আখতারুজ্জামানের বাসায়, পাহাড়ের উপরে, 84 জন আলেম। তো কিছুদিন পরে বুঝে আসলো, দোয়ার সময় আখতারুজ্জামান সাহেব নেই, একটা মুসিবত হয়েছে, সেই ডাকা। তখন আমরা বলতেছি কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তো পড়তেছি, তা আমি আমাকে বলতেছি ইন্নী, কথাটা বুঝেন আরবি গ্রামার। ইন্নী মানে আমি, বলেন ইন্নী মানে কি? ইন্নী, আল্লাহকে বলতেছি আমি জালেম, আমি জালেম, আমি জালেম। তা আমি চিন্তা করতেছি, যার কাছ থেকে টাকাটা নেব সেই তো জালেম নয়, এত বড় মুসিবত আসছে, সেই প্লেনে উঠে ঢাকাতে হোটেলে, 5 স্টার হোটেলে ঘুমাচ্ছে, আমাদের হুজুরদের গিয়ে দাওয়াত দিছে। আর আমরা তো জালেম নয়, আমরা তো আলেম, কিন্তু অল্প টাকার জন্য সবাই বলতেছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম, আমি আলেম নয়, আমি জালেম, আমি আলেম নয়, আমি জালেম, আমি আলেম নয়। কত বড় বাচ্চারা দেখছেন। ইউনূস আলাইহিস সালাম 84,000 বার পড়েন, তো একবার পড়ছিল। আল্লাহ বলে ইখলাসের সহিত শিরক করবি না, ইবাদত আমার করবি, এই কথা অঙ্গীকার দিয়ে গভীর রাতে সিজদা দিয়ে একবার পর, আমি তোর মুসিবত দূর করতে পারি কিনা দেখ তুই। আল্লাহ বলে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যদি কেউ আমাকে এই দোয়া পড়ে ডাকে, যত বড় মুসিবতেই পড়ে, আমি আল্লাহ তার মুসিবতে সাড়া দেব, সে আমাকে আপনজন হিসাবে পাবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক।